হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক। নানা রকমের এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক। নানা রকমের এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রোনাউন সম্বন্ধে। প্রোনাউন হচ্ছে বাক্যে যে ওয়ার্ড বা যে শব্দটা দ্বারা যেই শব্দটা নাউনকে প্রতিস্থাপিত করে বা নাউনের পরিবর্তে নাউনের সমতুল্য হয়ে মানে নাউনের জায়গাতেই বাক্যে বসে, সেটা হচ্ছে প্রোনাউন। যেমন রিমা ইজ আ গুড গার্ল, এখানে রিমাটা হচ্ছে নাউন। কিন্তু যদি রিমা না বলি শি ইজ আ গুড গার্ল, শিটা কিন্তু রিমাকেই প্রতিস্থাপিত করছে বা রিমাকেই রিপ্রেজেন্ট করছে। এই শিটা হচ্ছে প্রোনাউন। মানে আমরা যেমন বাংলায় বলে থাকি সে, এটা, ওটা, যখন কোনো কিছুর নাম আমরা প্রপারভাবে না বলে সেই জায়গায় নামের পরিবর্তে সেই জায়গায় অন্য কোনো ওয়ার্ড ইউজ করি, তখন সেটা আমরা প্রোনাউন ইউজ করি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা প্রোনাউনের বাকি যে টাইপগুলো রয়েছে, প্রোনাউন অনেক টাইপের রয়েছে, এই প্রোনাউনের বাকি টাইপগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রোনাউনের টাইপগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এমফাসাইজিং প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফাইনাইট প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউনের প্রত্যেকটা পার্ট সম্বন্ধে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, মাঝখানে বেশ কিছু টিপস আলোচনা করব প্রোনাউন চিনতে পারার জন্য। প্রথমেই চলে আসি পার্সোনাল প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে, তখন সেটা পার্সোনাল প্রোনাউন বা আমরা বাংলায় বলে থাকি ব্যক্তিবাচক সর্বনাম। যেমন আমি, আই, উই মানে আমরা, দে মানে তারা, ইউ মানে তুমি, হি বা শিটা মেয়েদের ক্ষেত্রে আর হিটা ছেলেদের ক্ষেত্রে মানে সে, দেয়ার্স মানে তাদের। তো এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেটার দ্বারা কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে কোনো জিনিসকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে আবার তিনটে পার্ট রয়েছে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে যখন বক্তাকে বোঝানো হচ্ছে, মানে যে কথা বলছে তার কথা বোঝানো হচ্ছে। বক্তাকে যখন কোনো ওয়ার্ড বা প্রোনাউন দ্বারা বোঝানো হয় তখন সেটা ফার্স্ট পার্সন। যেমন আই মানে আমি, মাই মানে আমার, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের। তো আমি, আমরা, আমার, আমাদের এগুলো পুরোটাই, আমি যদি কোনো কথা বলি তো আমি হচ্ছে ফার্স্ট পার্সন। এবার আমি যখন অন্য কারোর সাথে কথা বলছি, যখন যে ওয়ার্ড বা প্রোনাউন দ্বারা অন্য কোনো ব্যক্তির সাথে বক্তা কথা বলছে সেটা বোঝা যায়, তখন সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন ইউ মানে তুমি বা আপনি, ইয়োর মানে তোমার বা আপনার। তো আমি কথা বলছি, আমি যখন অন্য কারোর সাথে কথা বলছি তখন সেই যে দ্বিতীয় ব্যক্তির সাথে কথা বলছি, পার্সন মানে ব্যক্তি, যে দ্বিতীয় ব্যক্তির সাথে কথা বলছি তিনি হচ্ছেন বা সে হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে যার সম্বন্ধে আমরা কথা বলছি। যখন বক্তা ও দ্বিতীয় ব্যক্তি অন্য কোনো কিছুর সম্বন্ধে বা অন্য কোনো ব্যক্তির সম্বন্ধে কিছু বলছেন, তখন সেই তৃতীয় ব্যক্তি বা বস্তুটি হলো থার্ড পার্সন। মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন নিজেদের মধ্যে যার সম্বন্ধে আলোচনা করছে বা যে জিনিসটা সম্বন্ধে আলোচনা করছে সেটা হচ্ছে, যার সম্বন্ধে বা যে জিনিসটার সম্বন্ধে আলোচনা করছে সেটা হচ্ছে থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি। থার্ড পার্সনের এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবে। যেমন হি বা শি মানে সে, হার মানে তার, দে মানে তারা, দেয়ার মানে তাদের, ইট মানে ইহা। মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন যার সম্বন্ধে কথা বলছে বা যাকে নিয়ে কথা বলছে সে হচ্ছে থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি। আচ্ছা, এবার চলে আসি রিফ্লেক্সিভ প্রোনাউনে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যখন কোনো প্রোনাউন ব্যবহার করে বাক্যের বিষয় ও কর্মের মাধ্যমে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন সেটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন বা আমরা বলি বাংলায় আত্মবাচক সর্বনাম। এক্সাম্পল আমি দিয়েছি, যেমন ইউ ক্যান হেল্প ইয়োর সেলফ, তুমি নিজেকে হেল্প করতে পারো। এই যে নিজেকে, ইয়োর সেলফ, মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হার সেলফ, তো এই যে সেলফ যুক্ত যে ওয়ার্ডগুলো, সেই প্রোনাউনগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু সবসময় ভার্বের পরে বসে। রিফ্লেক্সিভের সাথে আরও একটা প্রোনাউনের
প্রোনাউনকে রিলেট করতে পারবে, সেটা বাকি পার্টগুলো যখন বলবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যখন বিষয় আর কর্মে, বাক্যের বিষয় আর কর্মের মাধ্যমে একই বস্তুকে বোঝাচ্ছে বা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। ইউ ইয়োর সেলফ, আই মাই সেলফ, হি হার সেলফ বা হি হিমসেলফ, শি হার সেলফ। তো এই যে সেলফ রিলেটেড যে ওয়ার্ডগুলো, যখন যে কাজ করছি, ইউ ক্যান হেল্প ইয়োর সেলফ মানে তুমি নিজেকে সাহায্য করতে পারবে। আই লাভ মাই সেলফ, আমি নিজেকে পছন্দ করি। এই যে আমি নিজেকে, নিজের উপর জোর দিচ্ছি, ইয়োর সেলফটার উপর জোর দিচ্ছি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট আসবো ইন্টারোগেটিভ প্রোনাউনে। ইন্টারোগেটিভ মানে আমরা প্রত্যেকে জানি, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবাচক ও প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ প্রোনাউনটাও একই রকম, যখন কোনো প্রোনাউন প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল যেমন হু মানে কে, ওয়্যার মানে কোথায়, হুজ মানে কার, এছাড়া অনেক কিছু রয়েছে। তো ইন্টারোগেটিভ প্রোনাউন এই WH ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়। WH ওয়ার্ডের একটা লিস্ট আমার চ্যানেলেই ভিডিও করা রয়েছে, দেখতে পারো, WH ওয়ার্ড মিনিং সমেত দেওয়া রয়েছে। তো ইন্টারোগেটিভ প্রোনাউনটা হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হচ্ছে, সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন আইডেন্টিফাই করতে দেয়, তখন এই হু, ওয়্যার, হুজ এগুলো দিয়ে যেটা যদি কোনো সেন্টেন্স স্টার্ট থাকে বা কোনো সেন্টেন্সে যদি এই WH ওয়ার্ড দিয়ে স্টার্ট থাকার পরেও লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে, তখন সেটা কিন্তু সেই ক্ষেত্রে এই হু, ওয়্যার, হুজ বা WH এর যে কোনো ওয়ার্ড কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু বাক্যের শুরুতে বসবে। নেক্সট আসবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কোনো প্রোনাউন দ্বারা যখন অন্য কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন ওই ব্যক্তিটি, তখন সেইটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন আমরা বললে থাকি এই জিনিসটা আমার দরকার, বা ওই ফুলগুলো খুব সুন্দর। এই দিস, দ্যাট মানে সেই বা ওই, দিস মানে এগুলো, দোজ ওইগুলো, মানে দিজের প্লুরাল হচ্ছে দিস আর দ্যাটের হচ্ছে দোজ। তো এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা কোনো কিছুকে আমি নির্দিষ্ট করে বলছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনো কিছুকে পয়েন্ট আউট করছি। নেক্সট চলে আসি রিলেটিভ প্রোনাউনে। রিলেটিভ প্রোনাউন কি? যখন কোনো প্রোনাউন দুটো বাক্যকে যুক্ত হতে সাহায্য করছে, দুটো বাক্যকে যুক্ত করছে, তখন সেটা রিলেটিভ প্রোনাউন। যুক্ত করছে মানে জয়েন করছে। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার। ওই লোকটি যে ওখানে দাঁড়িয়ে রয়েছেন সে আমার ভাই। এই যে হু মানে যে, হুজ হচ্ছে যার, উইচ মানে যেটা, হুম হচ্ছে যাকে। আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউনে এই যে WH ওয়ার্ডগুলো রয়েছে, রিলেটিভ প্রোনাউনও কিন্তু WH ওয়ার্ড দিয়েই স্টার্ট হয়। কিন্তু রিলেটিভ প্রোনাউনে যে WH ওয়ার্ডগুলো রয়েছে সেটা ইন্টারোগেটিভের মতো কিন্তু প্রশ্নের ক্ষেত্রে নয়, এটা আনসারের ক্ষেত্রে। তো ইন্টারোগেটিভে যেমন WH ওয়ার্ড সেন্টেন্সে একেবারে ফার্স্টে বসে, সামনে বসে, রিলেটিভ প্রোনাউনে কিন্তু সেন্টেন্সে দেখতেই পাচ্ছ নাউনের পরে বসবে। নাউনের পরে যখন বসছে তখন সেটা কিন্তু আনসার মোডে হয়ে যাচ্ছে, তখন সেটা রিলেটিভ প্রোনাউন। যেমন হু মানে এখানে যেমন কে ছিল, ইন্টারোগেটিভে আমরা প্রশ্ন করছিলাম, এখানে হু মানে যে। হুজ মানে ওখানে কার ছিল, এখানে হুজ মানে যার। তো এই হচ্ছে ইন্টারোগেটিভ আর রিলেটিভের মধ্যে পার্থক্য। তো এই দুটো কিন্তু চেনার ক্ষেত্রে ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড বসবে, আর রিলেটিভের ক্ষেত্রে সেন্টেন্সের মিডিলে বা নাউনের পরে প্রোনাউনটা বসবে, WH ওয়ার্ডটা বসবে। সেটা থেকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা, রিলেটিভ প্রোনাউন কোনটা বুঝতে পারবো। নেক্সট আসি এমফেসাইজিং প্রোনাউনে। এমফেসাইজিং প্রোনাউন কি? যখন কোনো প্রোনাউন বাক্যে থাকা অন্য কোনো প্রোনাউনের উপর জোর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, তখন সেটা হচ্ছে এমফেসাইজিং প্রোনাউন। যেমন এই মাই সেলফ মানে আমি নিজেই, হিমসেলফ মানে সে নিজেই, হার সেলফ মানেও সে নিজেই, আওয়ার সেলফ মানে আমরা নিজেরাই, ইয়োর সেলফ মানে তুমি নিজে বা তোমরা নিজেরাই, দেম সেলফস মানে তারা নিজেরাই। এটার এক্সাম্পল হচ্ছে আই মাই সেলফ ক্যান ডু দ্য হোমওয়ার্ক, আমি নিজেই এই হোমওয়ার্কটা
করে নিতে পারবো। তো এই এমফাসাইজিং প্রোনাউনের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউনের কিন্তু মিল রয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউনেও ইয়োরসেলফ, আই, মাইসেলফ এগুলো ইউজ করা রয়েছে, আর এমফাসাইজিং প্রোনাউনেও কিন্তু সেম রয়েছে। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফাসাইজিং প্রোনাউন এই দুটো এই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফাসাইজিং প্রোনাউন এই দুটো আমরা কিভাবে আলাদা করতে পারবো। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এই যে ইয়োর সেলফ বা মাই সেলফ এই কথাগুলো সেন্টেন্সের লাস্টে বসবে, আর এমফাসাইজিং প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু প্রোনাউনের পরেই এই মাই সেলফ বা ইয়োর সেলফ কথাগুলো বসবে। সেলফ রিলেটেড ওয়ার্ডগুলো কিন্তু নাউনের বা প্রোনাউনের পরেই বসবে। এমফাসাইজিং প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনটি সেন্টেন্সে বাক্যের আগে দিকে বসে, মানে শুরুর দিকে বসে, ভার্বের আগে বসে। নেক্সট আসবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? যখন কোনো প্রোনাউন দ্বারা অনেকজনের মধ্যে বা অনেকগুলো জিনিসের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে বা প্রত্যেকটি বস্তুকে আলাদা করে বোঝানো হয়, তখন সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ, এভরি, ইদার অর, নিদার নর, এনিওয়ান, এটসেট্রা। এগুলোর সেন্টেন্সগুলো দেখলে বেটার বুঝতে পারবে। যেমন ইচ স্টুডেন্ট হ্যাজ টু রাইট আ পোয়েম। প্রত্যেক ছাত্রকে একটি করে কবিতা লিখতে হবে। অনেকজনের মধ্যে কিন্তু প্রত্যেকজনকে বলা হয়েছে। এভরি চাইল্ড রিসিভড আ প্রাইজ। প্রত্যেকটি শিশু একটি করে পুরস্কার পেয়েছে। ইদার ইউ অর আই উইল গো। তোমাকে অথবা আমাকে যেতে হবে। আর নিদার জন নর ম্যারি ইজ হ্যাপি। জন অথবা মেরি কেউই সুখী নয়। তো এই ইদার অরটা হ্যাঁ বাচকের ক্ষেত্রে ইউজ হয়, আর নিদার নরটা না বাচক বা না সূচক কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাচ্ছ অনেকজনের মধ্যে একজনকে আলাদা করে বলা হচ্ছে, অনেকজনের মধ্যে কোনো একজনকে বোঝানো হচ্ছে, প্রত্যেকজনকে আলাদা 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 করে বোঝানো হচ্ছে, তখন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর আসবো ইনডিফাইনাইট প্রোনাউনে। ইনডিফাইনাইট প্রোনাউন কি? যেসব প্রোনাউন বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন সেটা হচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন। যেমন সাম মানে কিছু, মানে যখন অনেকজনের মাঝখানে কোনো একজনকে বা কোনো একটা জিনিসকে না বুঝিয়ে অনির্দিষ্ট, মানে একজনের বদলে সেটা দুজনও হতে পারে, তিনজনও হতে পারে, বা তিনটে জিনিসও হতে পারে, যখন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন সেটা হচ্ছে ইনডিফাইনাইট, মানে যার সম্বন্ধে আমরা জানি না, কাউকে পয়েন্ট আউট করছি না, অনির্দিষ্ট ব্যক্তি। যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি, ক্যান এনিওয়ান টেল মি দ্য আনসার, কেউ কি এখানে আমাকে উত্তরটা বলতে পারবে, আমি কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছি না যে সে বলতে পারবে, কেউ বলতে, এবার ওই যে ব্যক্তিটাকে আমি পয়েন্ট আউট করছি সে কিন্তু অনির্দিষ্ট, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। তো এটাই হচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন, যখন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝানো হয়, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, তখন সেটা হচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কি? যে প্রোনাউনের দ্বারা দুই বা তার বেশি ব্যক্তি বা প্রাণীর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক বোঝায়, তখন সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। সেন্টেন্স কি রয়েছে? দ্য সিবলিংস শেয়ার দেয়ার টয়েস উইথ ওয়ান অ্যানাদার, মানে ভাই বোনেরা নিজেদের মধ্যে একে অপরের সাথে তাদের খেলনা শেয়ার করে নিচ্ছে। এই যে ওয়ান অ্যানাদার মানে একে অপরের সাথে, এই ওয়ান অ্যানাদারটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, যেটা তাদের নিজেদের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক বোঝাচ্ছে, তারা নিজেদের মধ্যে কিছু ডিস্ট্রিবিউট করে নিচ্ছে বা শেয়ার করে নিচ্ছে। দ্য ফ্রেন্ডস সেন্ট ইচ আদার নিউ ইয়ার কার্ডস। বন্ধুরা একে অপরকে নিউ ইয়ারের কার্ড দিয়েছে বা পাঠিয়েছে। তো এই ইচ আদার একে অপরকে, এখানে ওয়ান অ্যানাদার একে অপরের সাথে, তো এইগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, যেটা দুজনের মধ্যে বা দুজনের বেশি ব্যক্তি বা প্রাণীর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক বোঝাচ্ছে। আশা করি ভিডিওর মাধ্যমে প্রোনাউনের প্রত্যেকটা পার্ট সবার ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।